নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সকল ছাত্রছাত্রীরা ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ, বিডিপি তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন, অবশ্যই এই 2023 সালে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন এবং এক্সাম দেবেন। তো আজকের আপডেটটি সম্পূর্ণরূপে আপনাদের জন্য। এনএসইউর ইউজি ও বিডিপির ছাত্রছাত্রীদের সিংহভাগ অংশ জিজ্ঞাসা করছেন আমাদের লিখিত পরীক্ষা কবে হবে, ঠিক অ্যাসাইনমেন্টের কতদিন পর থেকে পরীক্ষার প্রবাবিলিটি আছে। সামনেই দুর্গাপূজা সামনে রেখেই কি পরীক্ষা পিছানোর সম্ভাবনা রয়েছে? তো আজকের এই ভিডিওতে ইউজি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, বিডিপি থার্ড ইয়ারদের কবে পরীক্ষা হতে পারে সেই বিষয় নিয়ে A to Z আলোচনা করব। অবশ্যই করে এটা আমার পক্ষ থেকে একটা প্রেডিকশান। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। আর চ্যানেলে নতুন হলে শিক্ষা সংক্রান্ত জরুরি আপডেট পেতে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও শুরুতেই বলি, যারা নিজ উদ্যোগে নোট ও সাজেশান তৈরি করে পড়ছেন, পরীক্ষা দেওয়ার মতো চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছেন, তাদের তুলনা হয় না। এতে একদিকে যেমন ভালো রেজাল্ট হবেই হবে, পাশাপাশি জ্ঞানের পরিধি অনেকটাই বাড়বে, যা আগামী দিনে যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনারা প্লাস পয়েন্ট হিসাবে থাকবেন। কিন্তু যারা সময়ের অভাবে পূর্ণ প্রস্তুতি নিতে পারেননি, তারা যে কোনো সেন্টার থেকে অবশ্যই অ্যাসাইনমেন্ট এক্সামের গাইড আপনারা নিতেই পারেন। আর আমি চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাসাইনমেন্টের দিনগুলিতে যতটা পারা যায় ছাত্রছাত্রীদের হেল্প করার, ঠিক যেমন পিজিদের ক্ষেত্রেই অনেকটা আমরা করেছিলাম। এছাড়া আমাদের চ্যানেলে পরবর্তীতে সাজেশান ও বিষয়ভিত্তিক ক্লাস দেওয়ার চেষ্টা করব, যদি অবশ্যই আপনাদের ডিম্যান্ড থাকে। আর কেউ যদি অ্যাসাইনমেন্ট ও এক্সামের পূর্ণাঙ্গ পরিষেবা নিয়ে ইউজি ইতিহাস অনার্স, বিডিপি ইতিহাস অনার্স কমপ্লিট করতে চান ভালো নম্বর নিয়ে, তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে অবশ্যই গাইড পাবেন। অনস্ক্রিনে নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। ইউজি ও বিডিপিদের যে এক্সাম পিছাবে তা 100% কনফার্ম। কেন তা পিছাবে এবং কবে হওয়ার সম্ভাবনা প্রবল, তার নিশ্চিত কারণগুলি আমি এই ভিডিওতে তুলে ধরছি, ফলে একেবারে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এটা গত বছর ইউজি ও বিডিপিদের অ্যাসাইনমেন্টের নোটিশ। অ্যাসাইনমেন্ট শুরু হয়েছিল জুলাই মাসের একেবারে শেষের দিকে, আর এই দেখুন 2023-এর অ্যাসাইনমেন্টের নোটিশ, যেখানে অ্যাসাইনমেন্ট শুরু হবে আগস্ট মাসের শেষের দিকে। তাহলে হিসাব মতো বিগত বছরের তুলনায় এই বছর অ্যাসাইনমেন্ট প্রায় 1 মাস বা 30 দিন পিছিয়ে যাচ্ছে। আর অ্যাসাইনমেন্ট পিছালে এক্সাম যে স্বাভাবিকভাবেই পিছায় সেটা সকলেরই জানা। আসলে এনএসইউ একাডেমিক সেশন কিছুটা পিছানোর পরিকল্পনা নিয়েছে, যে কারণে গত পিজি এক্সাম নভেম্বর-ডিসেম্বর যেখানে হওয়ার কথা, সেটি হয়েছিল ফেব্রুয়ারি মাস নাগাদ। বিডিপি বা ইউজিদের পরে যেহেতু পিজি কোর্স, তাই পিজিদের সাথে সঙ্গতি রেখে ইউজি ও বিডিপিদের অ্যাসাইনমেন্ট পিছিয়েছে বর্তমানে। আর ইউজি ও বিডিপিদের অ্যাসাইনমেন্ট পিছানোর সাথে সঙ্গতি রেখে এক্সাম প্রক্রিয়াও যে কিছুটা পিছাবে, এটা কিন্তু 100% নিশ্চিত। এক্সাম পিছানো ছাত্রদের কাছে একটি পজিটিভ আশীর্বাদ, কারণ সময়ের অভাবে ছাত্ররা যারা সঠিকভাবে প্রিপারেশান ঠিকঠাক নিতে পারেননি, তারা অবশ্যই সেই সুযোগে নিজেদেরকে গুছিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে এনএসইউ ছাত্রদের প্রতি যথেষ্ট মানবিক। তো এই 2023 সালে ইউজি ও বিডিপিদের অ্যাসাইনমেন্ট শেষ হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। তারপর এনএসইউ পরীক্ষা নেওয়ার জন্য এক্সাম সেন্টার নির্ধারণ, প্রশ্নপত্র তৈরি, খাতা প্রিন্টিং, এক্সাম নোটিশ প্রকাশ, অ্যাডমিট ডাউনলোডের একটি মিনিমাম সময় দেওয়া। তো এই সব কাজগুলি সম্পন্নর জন্য একটা বড় সময় অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর ব্যয়িত হয়। এক্ষেত্রে অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মাস সময় লেগে যায় লিখিত পরীক্ষা শুরু করতে। সেদিক দিয়ে দেখতে গেলে সেপ্টেম্বর অতিক্রান্ত হয়ে অক্টোবরের মাঝামাঝি চলে আসছে ইউজি ও বিডিপিদের এক্সাম টাইমলাইন। আবার অক্টোবরের মাঝামাঝি 20 অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু। এই পূজার রেস থাকবে 28 অক্টোবর লক্ষ্মী পূজা পর্যন্ত।
ফলে আপনারা স্বাভাবিকভাবে বুদ্ধি ব্যবহার করলেই বুঝতেই পারবেন পূজার মাস অক্টোবরে ইউজি ও বিডিপিদের পরীক্ষা কোনো প্রকারে নেওয়া সম্ভব না। সেক্ষেত্রে ইউজি ও বিডিপিদের এক্সাম ঢুকে যেতে পারে নভেম্বর মাসে। ফলে নিশ্চিন্তে আপনারা পড়াশোনা করুন। কিছু জানার থাকলে বলার থাকলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর এক্সামের ডেট সংক্রান্ত আরও অথেন্টিক আপডেট উঠে এলে অবশ্যই করে তা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব।